ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর নিজে কুড়ি 3.5-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে নিজে কুড়ি 3.5-এ 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 60টি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি। এই অঙ্কটা দেখো ঐকিক নিয়মে করা যায়, কিন্তু আমাদের করতে হবে সমানুপাতের নিয়মে। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি। তোমরা এখানে খেয়াল করো, বের করতে কি বলা হয়েছে। বের করতে বলা হয়েছে সে কত টাকায় কিনবে। যেটা বের করতে বলবে সেটা আমরা ডান দিকে লিখব, তবে কিন্তু সহজে অঙ্কটা আমরা সমাধান করতে পারবো। দেখো প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। কি বলেছি যে কত টাকা কিনবে, টাকা বের করতে হবে, মানে খাতার দামটা আমরা এদিকে লিখব, খাতার দামটা লিখব টাকা হিসাবে, আর এদিকে লিখব খাতার সংখ্যা, সংখ্যা লিখব টি হিসাবে। তো দেখো প্রশ্ন দেওয়া আছে 14 টাকায় কিন্তু দেখো 2টি খাতা, ঠিক আছে, কিনেছে। 60টি খাতা, ঠিক আছে, 60টি খাতা সে কত টাকায় কিনবে এটা বের করতে হবে। তো দেখো এখানে খাতার সংখ্যা বেড়ে গেল, খাতার সংখ্যা বেড়ে গেলে খাতার দামটাও বাড়বে। তো আমরা এইভাবে লিখব যে খাতার সংখ্যা বাড়লে খাতার দাম বাড়বে, ঠিক আছে। অর্থাৎ দেখো বাড়ছে বলে কি হবে, সরল সম্পর্ক, আর যদি বাড়ে আর কমে তো ব্যস্ত সম্পর্ক হয়। তো এখন লিখে নেব অর্থাৎ খাতার সংখ্যা সাথে খাতার দাম সরল সমানুপাতে আছে। এটা সমানুপাতের অঙ্ক, সেই জন্য লিখব সমানুপাতে আছে। এবার দেখো আমরা সমানুপাতটা সাজিয়ে নেব। দেখো কীভাবে সমানুপাত সাজাতে হয় যদি এটা সমানুপাতে হয়। তোমরা এইভাবে দেখো পরপর সাজিয়ে নেব যে অতএব 2:7, ঠিক আছে। এবার এখানে লিখব সমানুপাত 14:, এখানে প্রশ্ন চিহ্ন। তোমরা এখানে কিন্তু দেখো স্টার চিহ্ন দিতে পারো, বা প্রশ্ন চিহ্ন দিতে পারো, বা তোমরা জিজ্ঞাসা চিহ্ন এই এক্স দিতে পারো, যেটা খুশি তোমরা দিতে পারো, ঠিক আছে। এখন দেখো এটা আমি সমাধান করব। তো লিখব সুতরাং প্রথম পদ গুণিত চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। প্রথম পদ চতুর্থ পদ আর দ্বিতীয় পদ তৃতীয় পদ কিন্তু সমান হয়। এখন লিখব দেখো যে বা প্রথম পদ এখানে পাচ্ছি 2, আর চতুর্থ পদ পাচ্ছি প্রশ্ন চিহ্ন, তোমরা এখানে স্টার চিহ্ন দিতে পারো কিন্তু, সমান দ্বিতীয় পদ হচ্ছে 7 আর তৃতীয় পদ হচ্ছে 14, বা
আমরা এই প্রশ্ন চিহ্নের অ্যান্সারটি বের করব। তো দেখো এখানে আমি প্রশ্ন চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এখন সমান 7 গুণিত 14, এখানে দুইটা গুণ হয়ে আছে, সমান এই পারে চলে আসছে, ভাগ হয়ে কিন্তু বসবে। এখন দেখো কাটাকুটি করে নেব, এটা হয়ে আছে 7 দুগুণে 14। তো কি পাচ্ছি, বা প্রশ্ন চিহ্ন সমান 7 7 49, এটা হচ্ছে চতুর্থ পদ। অতএব লিখে নেব, উত্তর পেয়ে গেলাম। অতএব 60টি খাতা সে 49 টাকায় কিনবে, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বর অঙ্ক, এটা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো প্রশ্নে বলা হয়েছে একটি জিপ গাড়ি 320 কিমি দূরত্ব যায় 8 ঘন্টায়, সমবেগে চললে ওই জিপ গাড়িটি 120 কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে হিসাব করি। এখানে দেখো সময় বের করতে বলা হয়েছে, তো তাই আমরা সময়টা কিন্তু ডান দিকে লিখব। দেখো এটা আমি সহজেই তোমাদের সমাধান করে দেখাচ্ছি। প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো, বা তোমরা লিখতে পারো অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে। প্রশ্ন বের করতে বলা হয়েছে সময়টা লিখব আমরা ডান দিকে, সময়টা আছে ঘন্টা হিসেবে। আর এদিকে লিখব যে দূরত্ব মানে পথ, ঠিক আছে। তো লিখব এখানে দূরত্বটা লিখব আমরা কিমি হিসাবে, ঠিক আছে। দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে 300 কিমি দূরত্ব যায়, 320 কিমি দূরত্ব যায় 8 ঘন্টায়। 120 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে জিপ গাড়িটির, মানে সমবেগে চলছে কিন্তু স্পিডটা সমান আছে। এখানে দেখো দূরত্ব কম হয়েছে বলে সময় কিন্তু কম লাগবে, তাই লিখব দূরত্বের, ঠিক আছে, দূরত্বের পরিমাণ কমলে, ঠিক আছে, কমলে সময় কম লাগবে, বা কমবে লিখতে পারো, ঠিক আছে, লাগবে। অর্থাৎ দূরত্বের সাথে সময় সরল সমানুপাতিতে আছে, ঠিক আছে, সরল সমানুপাতে আছে, বা সরল সমানুপাতে আছে, সেটা লিখতে পারো সরল সমানুপাতে আছে। এখন দেখো অনুপাতটা মানে সরল সমানুপাতটা সাজিয়ে নেব, লিখব অতএব, এখানে লিখে নিচ্ছি যে 320:120 সমানুপাত 8 তোমরা এখানে কি স্টার চিহ্ন বা প্রশ্ন চিহ্ন দিয়ে দিতে পারো। এখন দেখো এটা সমাধান করব, তাই লিখে নেব সুতরাং দেখো আমরা কি জানি প্রথম পদ, ঠিক আছে, প্রথম পদ গুণিত চতুর্থ পদ হয়, চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ হয়, তৃতীয় পদ। তো দেখো আমি বসিয়ে নেব, প্রথম পদ আছে এখানে 320 গুণিত চতুর্থ পদ হচ্ছে প্রশ্ন চিহ্ন, সমান দ্বিতীয় পদ হচ্ছে 120,
আর তৃতীয় পদ হচ্ছে 8। বা এই প্রশ্নের জন্য অ্যান্সারটা বের করব 120 গুণিত 8। আর এখানে দেখো 320টা গুণ হয়েছিল, সমান এই পারে চলে আসবে, ভাগ হয়ে বসবে 320। এখন দেখো 0 0 কেটে দিলাম, আর 4 8 32, আর 3 4 12, 3 পাচ্ছি। তো দেখো বা প্রশ্নচিহ্ন সমান হচ্ছে এখানে 3। তো এটা পেয়ে গেলাম চতুর্থ পদ, আর এটা হচ্ছে উত্তর। এখন আমি লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে। অতএব যে ওই জিপ গাড়িটি 120 কিমি দূরত্ব 3 ঘন্টায় যাবে। 3 ঘন্টায় যাবে, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 120 গ্রাম ক্রোমিয়াম লাগে। হিসেব করে দেখি 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। এখানে দেখো বের করতে বলা হয়েছে কত গ্রাম ক্রোমিয়াম লাগবে। এটা আমরা ডান দিকে লিখব। দেখো আমি করে দেখাচ্ছি। প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে দেখো বলা হয়েছে ক্রোমিয়ামের পরিমাণ। তো লিখব ক্রোমিয়াম। এটা লিখব দেখো যে কিগ্রা হিসাবে, আর এদিকে লিখব যে স্টেনলেস স্টিল। তো দেখো এটা লিখবো আমি কিগ্রা হিসাবে। তো দেখো স্টেনলেস স্টিল 6 কিগ্রা আছে, মানে 6 কিগ্রা আমাকে তৈরি করতে হবে। আর তাতে কিন্তু আমাকে ক্রোমিয়াম লিখেছিল 120 গ্রাম। 11 কিগ্রা যদি স্টেনলেস তৈরি করতে হয় আমাকে, দেখো তো কত গ্রাম ক্রোমিয়াম লাগবে সেটা বের করতে হবে। দেখো এখানে স্টেনলেসের পরিমাণটা কিন্তু বেড়ে গেল, তো ক্রোমিয়ামটাকে আমাকে বেশি লাগবে। তাই লিখবো দেখো স্টেনলেস স্টিল লের পরিমাণ বাড়লে ক্রোমিয়াম এর পরিমাণ কি হবে দেখো বাড়বে। লিখব অর্থাৎ দেখো স্টেনলেস স্টিলের সাথে ক্রোমিয়াম সরল সমানুপাতে আছে। সরল সমানুপাতে আছে, ঠিক আছে। এখন দেখো এখানে আমি অনুপাতটা সাজিয়ে নেব। অতএব 6:11 সমানুপাত 720 প্রশ্ন চিহ্ন। তো লিখতে পারি সুতরাং
আমরা কি জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। এখন দেখো বা প্রথম পদ হচ্ছে 6 গুণিত চতুর্থ পদ হচ্ছে প্রশ্ন চিহ্ন সমান দ্বিতীয় পদ দেখো 11 আর তৃতীয় পদ হচ্ছে 720 বা এই প্রশ্ন চিহ্ন অ্যান্সারটা বের করব সমান 11 গুণিত 720। এখন দেখো এখানে 6টা গুণ হয়েছিল বলে সমান এই পারে চলে আসবে, ভাগ হয়ে বসবে। কাটাকুটি করে নেব, 720কে 6 দিয়ে ভাগ করব, 6 1-কে 6 পাচ্ছি আর 12 থাকছে, 6 দুগুণে 12 একটি শূন্য, মানে এটাকে 6 দিয়ে ভাগ করে 120 পেলাম। এখন দেখো যে বা 11কে 120 দিয়ে গুণ করব, তো দেখো 11 আর 12 গুণ করলে হয় 132। তো দেখো এখন 132 আর একটি শূন্য, 1320। এটা হচ্ছে কি পেলাম, এটা গ্রাম পাচ্ছি কিন্তু, ঠিক আছে, এটা গ্রাম পাচ্ছি। তো এখন লিখতে পারি যে গ্রাম পাচ্ছি। আর এখানে বা দেখো লিখে নেব, বা দেখো 1320কে যদি আমি কিগ্রাতে পরিণত করি এটা হবে 1 কিগ্রা, বা দশমিক দিয়ে লিখতে পারি 1 দশমিক, এটা হচ্ছে 320 কিগ্রা, এই মতো লিখতে পারি, ঠিক আছে। এখন দেখো আমি উত্তর পেয়ে গেলাম, অতএব দিয়ে লিখে নেব যেটা প্রশ্ন বলেছে। লিখব অতএব 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 1.32। দশমিক পরে দেখো সংখ্যা পরে শূন্যর কোনো দাম থাকে না, তোমরা বসলেও বসাতে পারো, না বসলেও কোনো অসুবিধা নেই। তো এত কিগ্রা, ঠিক আছে, ক্রোমিয়াম লাগবে, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে, হিসেব করে দেখি এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। এখানে দেখো বের করতে বলা হয়েছে কত লিটার সিরাপ লাগবে, মানে সিরাপের পরিমাণটা কিন্তু বের করতে বলা হয়েছে। এটা আমরা ডান দিকে লিখব। দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে সিরাপের পরিমাণ। তো এদিকে লিখব আমি সিরাপটা লিখব আমি লিটার হিসাবে, ঠিক আছে, লিটার। আর এদিকে লিখব দেখো শরবতের পরিমাণ, তো লিখব এখানে শরবতটা লিখব দেখো যে লিটার হিসাবে। এখন দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। তো 5 লিটার সিরাপে 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে সেটা বের করতে বলা হয়েছে। এখানে দেখো শরবতের পরিমাণ কমে গেল বলে সিরাপের পরিমাণটা কম হবে, মানে কম লাগবে সিরাপ। লিখব এখন আমি যে শরবতের পরিমাণ কমলে সিরাপের
পরিমাণ কম লাগবে অর্থাৎ শরবতের পরিমাণের সাথে সিরাপের পরিমাণ সরল সমানুপাতে আছে। ঠিক আছে, অতএব দেখো লিখে নেব আমি, অতএব 10:5 সমানুপাত 3 প্রশ্ন চিহ্ন। সুতরাং দেখো লিখে নেব যে সুতরাং প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বা দেখো প্রথম পদ হচ্ছে 10, চতুর্থ পদ হচ্ছে প্রশ্ন চিহ্ন, সমান দ্বিতীয় পদ হচ্ছে 5 আর তৃতীয় পদ হচ্ছে 3, বা এখানে দেখো যে প্রশ্ন চিহ্ন আনসারটি বের করব। তো সমান দেখো এখানে 5 গুণিত 3, 10টা গুণ হয়েছিল বলে ভাগ হয়ে আসবে। এখন দেখো এই 10কে 5 দিয়ে ভাগ করে 2 পাচ্ছি। এবার বা প্রশ্ন চিহ্ন সমান দেখো উপরে 3 থাকছে, নিচে 2, সমান দেখো 3কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? দেখো ভাগ করে নিচ্ছি, 3কে আমি 2 দিয়ে ভাগ করব, 2 1-কে 2, ভাগ যাচ্ছে না, বিয়োগ করলাম, 1 হচ্ছে, দশমিক দিয়ে আমি এটি শুনে নিলাম, আর 5 দিয়ে 10, মানে 1.5 পাচ্ছি, এটা হচ্ছে লিটার। এখন দেখো লিখে নেব অতএব দিয়ে, অতএব যেটা প্রশ্নে বলেছে যে এরকম 5 লিটার, তো লিখবো দেখো যে 5 লিটার শরবত তৈরি করতে 1.5 লিটার সিরাপ লাগবে। বুঝতে পারলে? এখানে দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি নিজে একটি সরল সমানুপাতের বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি। তোমাদের আমি এটা করে দেখাবো না, কেননা দেখো এরকম প্রশ্ন পরীক্ষা কিন্তু কোনো সময় পড়ে না। যেগুলো পড়ে তোমাদের আমি সেগুলো সুন্দরভাবে শিখিয়ে দিলাম। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।